থ্যাংক ইউ সকলকে আমাদের তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরাও বলো হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। So this new year is very happy because এই যে নতুন বছরটা আমরা তো সুন্দর একটা কালেকশন শোকেস করছি আজকের শোতে and it speaks volumes in itself. আমার আলাদা করে আর কিছু বলার নেই। সকলে যারা যে গয়না পরেছে, আজকে আমি যে গয়না পরেছি, it belongs to সরকার জুয়েলারি। It is their brand and এত বছর ধরে I think this is the fourth generation. এত দিন ধরে মানুষের মনে জায়গা করেছে এই ব্র্যান্ডটা এবং মানুষের একটা বিশ্বাস রয়েছে এই ব্র্যান্ডের প্রতি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য কাইন্ড অফ ডিজাইন দ্যাট দে আর মেকিং। কোথাও একটা এই ধরনের ডিজাইন আমাদের সময়ের সাথে যখন আমরা এগিয়ে যাচ্ছি এই ধরনের ডিজাইনটা হারিয়ে যাচ্ছিল। সো তারা খুব সুন্দর করে আমাদের কালচারকে, আমাদের হেরিটেজকে তুলে ধরেছে। সো আই এম এক্সট্রিমলি ইলেটেড অ্যান্ড অনার্ড টু বি আ পার্ট অফ দিস অ্যাসোসিয়েশন। খুব সুন্দর হলো। তুমি ব্যক্তিগতভাবে দিনের দিন যে সোনার দাম বাড়ছে, সাধারণ মানুষ তার প্রয়োজনে কতটা কিনতে পারবে যারা তার পাশে রয়েছে? সোনার দাম বাড়ছে একদম সঠিক, হ্যাঁ, কিন্তু এটাও আপনাদের ভাবতে হবে সোনা শুধু ডিজাইনের আর ফ্যাশনের জন্য যেরকম পরে, এটা কিন্তু একটা সম্পদ, হ্যাঁ। তো সোনার দাম কতটা বেড়েছে গত বছর সবাই জানে, আর আগামী দিনে আরও বাড়বে। তো আপনারা যদি সেটা সম্পদ হিসেবে কেনেন, হ্যাঁ, আমি এটা সব পুরুষদের এটাই বলি যে এটা এমন একটা ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেট অনেক জায়গায় ইনভেস্ট করে, কিন্তু গোল্ড একটাই ইনভেস্টমেন্টের জায়গা যেখানে বউয়ের হাসিটাও ফোটে, হ্যাঁ। তো সেটা যদি আপনারা সবাই ইনভেস্ট করে রাখেন, কিন্তু আপনাদের মার যাবে না। গোল্ড উইল নেভার ফেল And it's never out of fashion. Absolutely. তুমি কতটা গয়না পছন্দ করো, কতটা কেনা হয়, কতটা পছন্দ করো? আমি তো আর আলাদা নই, আমার মনে হয় গয়না প্রত্যেকটা মহিলা ভালোবাসে এবং মানে নিজেকে সুন্দর করে আরও সাজিয়ে তোলার জন্য আই রিয়েলি লাভ আমাদের যে ওই হেরিটেজ জুয়েলারি, সেটা আমি ভীষণ ভালোবাসি। সো অবভিয়াসলি সেদিক থেকে তো রয়েছে, কিন্তু যেটা এক্ষুনি জয়দীপ বললো দ্যাট আজকের জন্য মানে মহিলারা বলো বা ছেলেরাও বলো, আই থিঙ্ক টু লুক অ্যাট ইট ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ এটা খুবই ইম্পর্টেন্ট। এবং যারা অ্যাসেট ভেবে, সোনা হ্যাজ অলওয়েজ বিন অ্যাসেট, মানে আমাদের বাড়িতে মেয়েদের যখন বিয়ে হয় এটা কিন্তু তাদেরকে আশীর্বাদ হিসেবে দেওয়া হয়, বিকজ দিস ইজ দেয়ার অ্যাসেট। সো সেই হিসেবেও আজকের জেনারেশনের মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু ইনভেস্টমেন্টের নজর থেকেও সোনাকে দেখছি এবং সেই হিসেবেই গয়না কিনছি। সো আই থিঙ্ক আমার কাছে দুটো রিজন বিশাল বড়। একটা তো নিজেকে অবভিয়াসলি সুন্দর দেখায়, মানে মনটা ভরে যায়, যেটা একটু আগে জয়দীপ বললো যে মুখে হাসি ফুটে ওঠে। আর এত সুন্দর ডিজাইন স্ত্রী ডিজাইন করেছে নিজের থেকে। সো ওয়াই নট ইনভেস্ট ইন্টু সামথিং উইচ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস অ্যান্ড অ্যাজ টাইমলেস অ্যাজ দিস। সাবেকি নাকি হাল ফ্যাশন গয়না, কোনটা বেশি পছন্দ? দেখো আমার পছন্দ সাবেকি, কিন্তু রেগুলার মানে যে ধরো একটা আজকাল তো সাবেকি গয়না কিন্তু ওয়েস্টার্ন আউটফিটের সাথেও যায়। দ্যাটস আ ভেরি নাইস মিক্স অ্যান্ড ম্যাচ অফ কালচার যেটা বলে। তো খুব সুন্দরভাবে স্টাইলিং করা হচ্ছে ওয়েস্টার্নগুলোকে সাবেকি গয়নার সাথে। সো দ্যাট ইজ দ্য নিউ ট্রেন্ড। তবে আমি তো ভালোবাসি সাবেকি, কিন্তু রেগুলার গয়নাও কেনা হবে। এই নিউ ইয়ার ধনতেরাস সেই সময় কেনা হয় নিয়ম মেনে বা এরকম কিছু করে? একটা জিনিস সবসময় বলা হয়েছে মেয়েদেরকে অলংকার হিসেবে অন্য কিছু তকমা দিয়ে দেয়, কিন্তু আমরা তো জানি অলংকার অলঙ্কৃত হয় অলংকারের মধ্যেই। তুমি কি বিশ্বাস করো যে এখনো মেয়েরা সেরকম কনফিডেন্স রয়েছে বা তাদের ওই লজ্জা বা ওই বিষয়টাই অলংকার হয়ে রয়েছে, নাকি সেটা বেরিয়ে আমরা এগোতে পেরেছি এখন বর্তমানে? লজ্জা কিন্তু ভালো জিনিস। লজ্জা মানে আমি মানি বিং শাই ইজ আ পার্ট অফ ফেমিনিটি। কিন্তু তুমি যেভাবে শাইকে পোট্রে করার চেষ্টা করছো, আমার মনে হয় যে আজকের প্রজন্মের মহিলারা, মানে যেখানে মহিলারা এতটা এগিয়ে গেছে, আই থিঙ্ক কোথাও একটা আমরা ওই গ্লাস সিলিংটাকে ব্রেক করতে করতে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। সো নট দ্যাট ওয়েজ শাই, বাট ডেফিনেটলি দ্য বিউটি অফ আ উম্যান ইজ ইন দ্য ফেমিনিটি। তো সেইভাবে একটু শাই, একটু লজ্জা পেলে ইজ গুড, ইটস নাইস। সিনেমায় কবে ফিরছো আবারও? ভেরি ভেরি সুন। 2026-এর রেজলিউশন কি নিয়েছো? আমি রেজলিউশন নিই না, আমি এটা মানি না রেজলিউশন। আমার মনে হয় মেক গুড হ্যাবিটস, যেটা সারাক্ষণ চালাতে পারবে। রেজলিউশন আবার এই জানুয়ারি মাসে নিলে যদি মার্চ মাস অব্দি ভুলে যাও, তাহলে দ্যাটস নো পয়েন্ট না। শীতের এবার মানে কলকাতায় যেভাবে জাঁকিয়ে শীত পড়ছে, কতটা এনজয় করছো? খুবই এনজয় করছি, বিকজ গত কিছু বছর ধরে আমাদের এখানে সেরমভাবে
সেভাবে শীত আমরা উপভোগ করতে পারিনি। অবশ্য সকলকে এই শীতের জামায় জ্যাকেট পরে দেখতে ভালো লাগছে, কিন্তু এটাও সকলদের রিকোয়েস্ট করব যে যাদের প্রয়োজন এত শীতের মধ্যে, যাদের কাছে এই সুন্দর সুন্দর জ্যাকেট বা সোয়েটার নেই, চেষ্টা করো তাদেরও একটু যদি হেল্প করা হয়, যে পুরনো জ্যাকেট বা নতুন জ্যাকেট যেটাই পারো, ট্রাই অ্যান্ড হেল্প দেম আউট। আমি নিজের মতো করে করি, তোমরাও নিজের মতো করে করো। হ্যাঁ, তো দেয়ার আর পিপল টেকিং কেয়ার অফ দেম, এবং এটাই সকলকে বলবো যে যতটা পারো নিজের আয়ত্তের মধ্যে সকলের একটু হেল্প করা উচিত। প্রচণ্ড শীত পড়েছে। স্কিন কেয়ার যেটা মিস্টার শীতকালে স্পেশাল স্কিন কেয়ার। শীতকাল স্পেশাল সত্যিটা বলতে পারবো না তো কেমন। This is my favorite, has to be petroleum gel. I mean nothing works better than that. আর যদি মানে মায়েরটা ফলো করি তাহলে নারকেল তেল, এটা বেস্ট। আমি থ্যাংক ইউ সো মাচ।